ফোকাসটা হলো উন্নয়নের যে একটা সুফলটা তো মানুষের কাছে একটা সমাহারে পৌঁছায়, এটা এতদিন হয় না, এটা বুঝতে পারি। আসছে 2025-26 অর্থ বছরের বাজেটে কোন কোন বিষয়ে বিশেষ নজর দেওয়া হচ্ছে তাই জানালেন অর্থ উপদেষ্টা। বললেন, এবারও বাড়বে জাতীয় বাজেটের আকার, অর্থাৎ তা দাঁড়াবে 7,97,000 কোটি টাকার বেশি। তবে থাকবে না অযথা ব্যয়ের লম্বা ফিরিস্তি আর উন্নয়নের পথনকশার নামে কথার ফুলঝুরি। একেবারে তো গত মতো রাখা যাবে না, কিন্তু 1 টাকা হয়তো তো বাড়াতে হবে না, তো সেম বাজেটে দিয়ে দিচ্ছেন, তো অতএব কিছুটা বাড়বে, বাট খুব বিরাট বিশাল উন্নয়নের ধারায় দেশের মোট দেশজ উৎপাদন কেমন হারে বাড়বে আগামী অর্থ বছর, এমন প্রশ্নে জানান, জিডিপি প্রবৃদ্ধি ধরা হতে পারে 5.5%, যা 6.8% ধরা হয়েছিল চলতি অর্থ বছরের বাজেট ঘোষণায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়েও নেই উচ্চাকাঙ্ক্ষা, 7.5 থেকে 8% রাখতে চান মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। চলতি অর্থ বছরের বাজেটে যা ধরা হয়েছিল 6.5%। আমরা বলছি যে ম্যাক্সিমাম 7.5 থেকে 8 আর কি। আর গ্রোথ তো আমি বলছি এই বছর গ্রোথ 5-এর বিষয় হবেই না, আর আগামীবার 5.5 এর মতো আমরা চেষ্টা করি। ঋণের চাপ মোকাবিলায় এবার বাজেট ঘাটতি রাখা হবে 4%-এর কাছাকাছি। 5 রাখলে ভালো হয় বলতে, আমরা তো 4-এর বেশি হয়েছে, সেট করবে না। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাকে বাস্তব ভিত্তিক বললেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভর্তুকিতে লাগাম টানা আর এখনো কোন কোন খাতে উচ্চ ব্যয়ের প্রয়োজন হচ্ছে তা সামনে আনারও তাগিদ দিচ্ছেন তারা।